আসসালামু আলাইকুম দেশের ভাই বন্ধুরা, যে যেখানে আছেন সবাই আশা করি ভালো আছেন। আমি আপনাদের দ্বারা অনেক ভালো আছি। আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি যে দেখেন আমি দুইটা বাচ্চা নিয়ে আসছি এই ভিডিওর সামনে। দুটো বাচ্চা নিয়ে আসার কারণ আমার তিনটা বাচ্চা আপনাদের দোয়ায়, দুটা মেয়ে একটা ছেলে। এটা বড় বাচ্চা, এটা মেজো, এটা ছোট একটা বাচ্চা আছে। আমি একজন বাবা। আমার একটা বাচ্চার শরীরে যদি একটা মশা মশা বসে, তখন আমার সারা রাত কান্না করে, মানে চোখ দিয়ে অজরে পানি আসে। কিন্তু এই যে মোহনা নামের একটি মেয়ে, আজকে পেটের দায়, হয়তো সে অনেক অসহায় গরিব, যার জন্য একটা পেটের দায় একটা বাচ্চা এইরকম একজন সুশিক্ষিত, সুশিক্ষিত বললে হয়তো আমার ভুল হবে, একজন শিক্ষিত যে নাকি বিমানের একজন এমডি, সে এমডির বাসাতে একটি বাচ্চাকে কাজ করার জন্য দিচ্ছে পেটের দায়। আজকে এই বাচ্চাটার যে ধরনের একটা আপনারা নির্যাতন দেখছেন, অবশ্যই ফেসবুকে ইউটিউবে অনেকেই দেখছেন, আমিও দেখছি। সেই বাচ্চাটার দিকে তাকায়া যদি সত্যিকারের মানুষ আমরা যে বা যারা আছি, কারো চোখ দিয়ে পানি আসে না এমনটা আমার মনে হয় না যে সবার চোখে দিয়ে পানি আসছে, কান্না আসছে। তো আমি প্রত্যেকটি বাবাকে অনুরোধ করব, আমি আমার জায়গার থেকে বলবো, হয়তো আমরা অসহায় হতে পারি, আমরা গরিব হতে পারি, আমরা বাচ্চাকে খাবার দিতে পারছি না, প্রয়োজনে ভিক্ষা করবেন ভাই। কিন্তু কারো ঘরে বা কারো বাসায় নিজের বাচ্চা অন্যের কাছে কখনো দিবেন না, এটা আমার অনুরোধ। আপনি ভিক্ষা করুন, প্রয়োজনে বাচ্চা নিয়ে আপনি ভিক্ষা করুন, কিন্তু বাচ্চাটাকে আপনি সাথে রাখেন। আপনি ভিক্ষা করেন, আপনি কাজ করেন, কাজ করতে পারতেছেন না, আপনার যদি এরকম ধরনের দেখেন কাজ করার কোনো হিম্মত থাকে না, কাজ করতে পারতেছেন না, তখন আপনি রাস্তায় নামেন, ভিক্ষা করেন, কিন্তু বাচ্চা দুইটাকে সাথে রাখেন। আপনার একটা বাচ্চা হোক, দুইটা বাচ্চা হোক, প্রত্যেকটা বাচ্চাকে আপনি সাথে রাখবেন। সেই বাচ্চা দুইটাকে সাথে রেখে আপনি ভিক্ষা করুন, ভিক্ষা করে সেটা আপনি বাচ্চা দুইটাকে খাবার দেন। আপনি দিন শেষে বাচ্চা দুইটাকে পেট ভরে খাবার দিতে পারেন বা নাই পারেন, অল্প খাবার দেন। তারপরেও আপনার বাচ্চাগুলো আপনার কাছে সেফটি থাকবে, ভালো থাকবে, এরকম ধরনের নির্মম অন্যায় অত্যাচারের শিকার হবে না। তাই আমি প্রত্যেক বাবাকে অনুরোধ করব, এরকম যে দেখুন আমার দুটা বাচ্চা, আমি বাচ্চার দিকে তাকায় বলবো, আজকে যেই মোস্তফা ভাই, আমি শুনলাম ওনার বাচ্চার বাবার নামের নাকি মোস্তফা। আমি মোস্তফা ভাইকে বলবো, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করুক, আপনাকে ধৈর্য ধরার মতন ক্ষমতা দেখ। কিন্তু ভাই, আপনার বাচ্চা সুস্থ হোক, আমি দোয়া করি। আপনার বাচ্চা সুস্থ হওয়ার পর আপনি আপনার বাচ্চাকে আপনার কাছে রাখবেন, কারো কাছে দিবেন না। আমি আপনার বাচ্চা দেখে আমি নিতে পারতেছি না। আমি খুবই একটা পারিবারিকভাবে একটা ঝামেলাতে আছি, যার জন্য আমি আসতে পারতেছি না। আর না হয় আমি সরাসরি আপনার কাছে আসতাম, আপনার বাচ্চাটাকে আমি দেখতাম, আপনার পাশে আমি দাঁড়াইতাম, যেরকমই পারি একজন মানুষ হিসেবে অবশ্যই আমি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। আমি আমার জায়গা থেকে বলছি, আমি আমার বাচ্চাদের মহব্বত থেকে আমি বলছি, আপনিও একজন বাবা, নিজের বাচ্চাগুলো নিজের কাছে রাখবেন। সারা পৃথিবীর দুনিয়ার যত অসহায় মানুষ আছে, প্রত্যেকটি মানুষের জন্য এই মেসেজ। আমার এই কথাগুলা প্রত্যেকটি বাবার কাছে আমার অনুরোধ, প্রত্যেকটি মার কাছে আমার অনুরোধ, নিজের বাচ্চা নিজের কাছে রাখবেন, অন্যের কাছে দিবেন না, পেটের দায়। প্রয়োজনে আপনি রাস্তায় নামুন, ভিক্ষা করুন, কিন্তু নিজের বাচ্চা আপনি নিজের কাছে রাখুন। ধন্যবাদ। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।